ওই বেলডাঙ্গার মা বোনেরা, তোমাদেরকেও বলবো মা, খালি বেলডাঙ্গা বাজারে বাজার করলে হবে না। ঈদের টাইমে, পরবের টাইমে মা বোনেরা কি বাজার বাজার ঘুরে বাবা। ওই বেলডাঙ্গার মা বোনেরা দেখি আজকে যে নারীরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, জানতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই। ভালো করে শোনেন, যে নারীরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই। যে মেয়েরা রাস্তাঘাটে দেউ দেখাই, যে মেয়েরা রাস্তাঘাটে শরীর দেখায়, আর লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? বুঝলেন না? যে মেয়েরা ঠোঁটে মুখে রং লাগাই, যে মেয়েরা ঠোঁটে মুখে লিপস্টিক লাগাই, আর লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? মা জননী, আমি তোমাদের সম্পর্কে বক্তব্য করব। মা, তোমাদের মর্যাদা কত বেশি, তোমাদের কত দাম, তোমাদের কত দাম জানো গো মা? তুমি কি জানো নি তোমাদের কত দাম? তোমরা নবীদের মা, সাহাবাদের মা, তোমরা হলো আলেম ওলামার মা, প্রধানমন্ত্রী, এমপি, এমএলএর মা, মাস্টার, ডাক্তার, উকিল, জজের মা। মা, তোমাদের এত মর্যাদা মা। আমি তোমাদেরকে বলবো জননী, চারটে কাজ তোমরা দুনিয়ায় করবা, আল্লাহর জান্নাতে তোমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে মা। পর্দা করবা, নামাজ পড়বা, রোজা করবা, স্বামীকে ভালোবাসা দিবা, মহব্বত করবা, আল্লাহর জান্নাতে চলে যাবা মা। নারী জাতি কমলতি কিভাবে মন্ত্র জানে, প্রেমের রশি গলায় দিয়ে আস্তে আস্তে টানে। শহরে বাজার দেখো নারীদের ঢল, পর্দাবিহীন চলে তারা করে ঝলমল। নারীরা নিজেকে আশিক বানায়, দেশটা আজ ধ্বংস নারী রূপে পর্দা। আমি একটা কথা প্রায় জায়গায় বলি, বাপ, আপনাদের বেলডাঙ্গায় স্কুল আছে না? হাই স্কুল আছে না? এই কথা বলেন না কেন? আছে না? আমাদের যুবকের যুবতীদের কথা আমি প্রায় জায়গাতে বলি। আজকে বলবো লাস্টের দিকে, প্রথমে বলি কিন্তু আজকে লাস্টে আমি আপনাদেরকে শোনাবো। ও মুসলমান, তাই আসুন, কে আছে আল্লাহর বান্দার একজন দরদি? মাত্র 50,000। হ্যাঁ গো, আর একটা 50,000 টাকা দাতা ইনশাল্লাহ হবে না? 7 নম্বর ইনশাল্লাহ কে আছে দেখি? 50,000। আর একজন নেব, 7 নম্বর হয়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহর বান্দা, আমি আপনাদেরকে বলবো জাহান্নামের 7টা দরজা বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ। এমন কোনো উপান বেলডাঙ্গার মাটিতে নাই, এমন কোন নবীর প্রেমিক নাই যে ইনশাল্লাহ বাপ 7 নম্বর জাহান্নামের দরজা 7টা বন্ধ করে দিয়ে আল্লাহর ঘরের জন্য 50,000 টাকা দাতা ইনশাল্লাহ। আল্লাহ, 50,000 টাকার আবেদন থাকল, আপনারা ভুলেন না যে মৌলবি ভুলে গেছে। না না, আবেদন থাকলো আমার, লাগবেই। কিন্তু এই দেখেন দিয়েছে চিঠি বেনামিতে 30,000। 30,000 টাকা আব্বা মায়ের নামে, আল্লাহুম্মা আমিন। যোগ্য মা বাপের যোগ্য ছেলে বেনামি গো ছিল, হে মা বাপের নামে 30,000 টাকা দিল। আর দোয়া করে আমি করে গো রব্বানা, আল্লাহ তুমি তার মা বাপকে কখনো ভুলো না। 30,000 টাকা যখন বললো, তাহলে আমার কাছে একটা 30,000 টাকা আছে, দিয়ে দিই নাকি? এই দেখেন, নগদ 30,000 টাকা আমি ঢোকার সঙ্গে সঙ্গে আমার হাতে দিয়ে দিয়েছে। বেনামি, নাম বলেনি, তার বাপের নামে 30,000 টাকা দিয়েছে নগদ। এই দেখেন আমার হাতে। আমার বন্ধু মানুষ, বুঝলেন না? আল্লাহু আকবার। জাহিদুল ভাই, তুমি দোয়া করে দিও 50,000 টাকা, 30,000 টাকা দিন। যাই 50,000 দাও, খেপা কোথাকার না, লেন 30,000 লেন, আবার দিতে হবে। 30,000 দিয়েছে দেখেন নগদ। আল্লাহ রবিয়ারা বেনামিতে ছিল, এ নগদ 30,000 বাপের নামে দিল। আগারে দরদের বাপ আছে
কবরেতে উদ্ধারে আনে তুমি দানের বদলে। এরকম ছেলে যদি আর গো হইতো, বাপের কথা গো ছেলের মনে পড়ে যেত। কিবা ধুমা করি তাহার বাপের কারো, বাপকে কবরেতে দিও সুখের জীবন। আরো দোয়া করি আমি করি শত শত, আল্লাহ তাকে বানিয়ে দিও হযরত আলীর মতো। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, তোমার একজন বান্দা তার বাপ কবরে চলে গেছে। আল্লাহ, জমি গাড়ি বাড়ি টাকা পয়সা সম্পদ দিয়ে চলে গেছে। আজকে মা বাপ কবরে সে তাকিয়ে বলছে, আল্লাহ এমন কোন দরদের বেটা না, এমন কোন দরদের সন্তান না, আজকে কবরে আজ উঠে তোমাপ হয়ে যাবে। তাই বাপের নামে 30,000 টাকা নগদ দিয়েছে। আল্লাহ তুমি তার বাপকে কবরে তুমি যা দিলে ভালো হয় তাই দিও গো মাওলা। আজ একটা ঘটনা আপনাদের বলি। মৃত্যু যে কখন কোন টাইমে কার এসে যায় তার ঘটনা শোনেন। সন্তানরা বাইরে কাজ করে, কেরালা, বম্বে, দিল্লি, গুজরাট, করে না গো? এই করে না, কত না বলুন? সৌদি, কুয়েতে চলে যায়। 8 বছর 10 বছর পরে কিন্তু বাড়ি ফেরার পরে বেলডাঙ্গায় এসে নেমে গেল। মাকে কল দিয়ে বলে, মা, বলে কি হলো রে বেটা? বলে মা আমি বাড়ি এসেছি, আজকে বেলডাঙ্গায় নেমে গেলাম, শপিং মলে ঢুকেছি। মা তুমি কি বাজার নেবা বলো? মা বলে, কলিজার সন্তান রে আমার দরদি, আজকে 10 বছর তোর সঙ্গে আমার কোনোদিন দেখা হয় না। আমি তোর জন্য আমার বুকটা খালি হয়ে আছে রে বেটা। আয় রে বেটা, আমি কোনো জিনিস তোর নিব না রে বেটা। বেটা বলে, মা আজকে 10 বছর পরে বাড়ি যাবো, তোমার কাছে কিছু নিয়ে যাব না তা নাকি হয়? বেটা ওকে মা বলে, ও বেটা আয়, কোনো জিনিস আনতে হবে না রে বেটা, আমার কাছে তুই আয়, আমি তোকে দেখি আমার বুকটা ঠান্ডা করবো। জননী কে বললো, মা গো আমি বাজার করে 3টের দিকে 3:30-র মধ্যে বাড়ি ঢুকে যাব, কিন্তু 4টে বেজে গেল সন্তান এলো না, 5টা বেজে গেল সন্তান এলো না। স্বামীকে ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী গো, আমার কলিজার সন্তানটাকে একবার কলটা করে দেখুন তো, আমি যে তার মা, আমি থাকতে পারি নাই, 3টের সময় আসার কথা, কিন্তু 5টা বেজে গেল কিন্তু এলো না। কিছুক্ষণ পরে সব বাপ কল করে দেখে ফোন ঢোকে না। কিছুক্ষণ পরে ফোন যখন কিড়িং কিড়িং করে বেজে গেল, কে ধরে বলছে, কে বলে চাচা আমি, বলে তুমি কে, বলে আমি আপনার বন্ধুর ছেলে। বলে চাচা বেলডাঙ্গা বড়র মাটিতে রাস্তার উপর অ্যাক্সিডেন্ট হয়ে গেল, এই কিছুক্ষণ আগে হয়ে গেছে, লরির চাকার তলে চলে গেল। ও চাচা আপনার সন্তানকে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স ভাড়া করে আনুন। মা বাপের সমস্ত আশা ভরসা শেষ হয়ে গেল। নিজের কলিজার সন্তান নিজের বাড়িখানা দেখতে পেল না, মা বাপের চেহারা কান দেখতে পেল না। ও মুসলমান গো, মৃত্যু এমন একটা সম্পদ, মৃত্যু এমন একটা জিনিস। তাই আমি বলবো দরদি মুসলমান, আল্লাহওয়ালা, আমি আপনাদের কাছ থেকে একেবারে কমিয়ে দিলাম, মাত্র 20,000 টাকার দাতা এই মজলিসের ভিতরে 10 জন দরদিকে বলবো 20,000 টাকা বাপ, বেশি লয় বাপজি, 50 লয়, 1 লয়, 30 লয়, মাত্র 20,000। ইনশাল্লাহ একটু আগে আসুন, দেরি করবো না বাপ। 20,000 করে টাকা ইনশাল্লাহ। বেলডাঙ্গার মাটিতে 20,000 টাকা বাপ, এমন কোনো বেশি নয় বাপ, এমন কোনো দাম নাই শোনা। তাই মাত্র 20,000 করে টাকা ইনশাল্লাহ হবে না? কি গো নাই? এমন কোনো নবীর প্রেমিক ইনশাল্লাহ, এমন কোনো ব্যবসায়িক নাই, এমন কোনো দিনের প্রেমিক নাই, আল্লাহওয়ালা নাই। আসুন দেখে ইনশাল্লাহ মাত্র 20,000 করে টাকা।
ইনশাল্লাহ আমি আপনাদের কাছে দেখতে চাই বাপ, সর্বপ্রথম এমন কোনো ভাগ্যবান নাই, এমন কোনো নবীর প্রেমিক নাই, এমন কোনো দিনের প্রেমিক নাই, এমন কোনো ইসলামের প্রেমিক মাত্র 20,000। আমার বাপজি, আমার ভাই, মা আমার বোন, সোনা আমার দরদি, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালা। জি, আমি আপনাদের কাছে বেশি সময় নিব না বাপ, তাড়াতাড়ি করে বলি ইনশাল্লাহ 20,000 টাকা একটা হবে না গো। এ বাবা, একজন দরদি 20,000 টাকার দাতা এই মজলিসের ভিতরে নাই? ইনশাল্লাহ বলুন। আল্লাহর বান্দা মাত্র 20। আহা হা, আল্লাহ দিয়ে দেবে। আল্লাহ রাস্তায় যত দেব বাড়িয়ে দেবেন কে? আল্লাহর কোরআন বলেছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমি আপনাদেরকে বলি, ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিক আল্লাহ, সম্পদ দেওয়ার মালিক আল্লাহ, সম্পদ কেড়ে নেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ, আমি চাইছি 20 আর দিচ্ছে 25। মিল্টন, এই মিল্টন কে গো? কইছে? এই মিল্টন কোনটা? হাত তোলো। কে মিল্টন? এখানে নাই নাকি? আছে মিল্টন? আল্লাহ রফি যারা বান্দা মিল্টন ছিল, 25,000 টাকা দেখো মিল্টন দানিল। আরো দুঃখ করি আমি মিল্টনের কারণ, আল্লাহ দিও মিল্টনকে গো সুখের জীবন। নতুন পড়া হালকা ছেতিয়ানি, ওই ওই নাকি? হ্যাঁ, সুবহানাল্লাহ। 21,130 টাকা নাকি গা? হ্যাঁ, 21,130 টাকার নগদ এসেছে। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ এলাকাবাসীকে তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। মঞ্জারুল শেখ 20,000 টাকা। আল্লাহ রফি যারা বান্দা মঞ্জারুল গো ছিল, 20,000 টাকা মঞ্জারুল গো দিয়ে গেল। আরো দুঃখ করি আমি মঞ্জারুলের জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। আমি সময় নষ্ট করব না বা, আমি তাড়াতাড়ি করে আপনাদেরকে বলবো বাপজি, মাত্র 10,000 10,000 10,000 10,000 10,000 করে ইনশাল্লাহ আমি আপনাদের কাছে মাত্র 10,000 করে টাকা। আসুন তাড়াতাড়ি করে বলি বাপজি, 10,000 10,000 ইনশাল্লাহ, দেরি করব না। মাত্র 10টা করে 1,000 টাকা। তারপরে আমার পরে প্রধান বক্তা ইয়াসিন সাহেব মনে হয় হবে, যত সম্ভব আমার পর, নাকি? তাই না? আব্বা বক্তা আছে এখনো? বক্তা আছে কটা গো? হ্যাঁ, আল্লাহু আকবার। হ্যাঁ, মাশাআল্লাহ। আমার পরে ইয়াসিন সাহেবকে দিয়ে দিলে মনে হয় ভালো হয়, ও কিছু কালিশোর করে দিবে। হ্যাঁ, আমি বলছি ওকে দেন, আমার পরে ইয়াসিন সাহেবকে দেন, ও কালিশোর করবে। বুঝতে পারলেন না? ওখানে করে দিবে নাকি? মসজিদের লাগে, যেন মসজিদের লাগে দুটি হয়। হ্যাঁ, কি বলছেন আপনারা? ইনশাল্লাহ। তাই আমি বলি 10টা করে 1,000 টাকা বাপ। আসুন, দেরি করবো না ইনশাল্লাহ। মাত্র আজকে বেলডাঙ্গা মার্কাজে এই মসজিদের বাপজি ভাই দরদি ইনশাল্লাহ এলাকার মুসলমানদের কাছ থেকে আমি 10টা করে 1,000 টাকা দেখতে চাই ইনশাল্লাহ। আগে আসুন, কারা কারা আছেন, কে আছে, কোন তরুণ নওজোয়ান যুবক আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, মাত্র 10,000। হ্যাঁ, আরে মার্কাজ মসজিদের কমিটি হবা, মসজিদের মার্কাজ মসজিদের সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার করে নাম করবা, আর মসজিদে দেওয়ার বেলা তা হাত উঠছে না। হ্যাঁ, কে কমিটি হইতে বলেছে? কে কমিটি হইতে বলেছে? হ্যাঁ, কমিটি হইলে হবে? মসজিদের লেগে আগে সর্বপ্রথম কমিটিকে হাত লিখতে হবে, বুঝলে হবে না। কমিটির লোক বলছে মৌলবীকার জীবনে কোনদিন আনিনি। হ্যাঁ, খবরদার আনবিনি।
আমার তো দুর্নাম করে ছেড়ে দিল। এ বাবা না, দুর্নাম লয় বাবা। এখন অধিকাংশ মসজিদের সেক্রেটারি কারা, সভাপতি কারা, ক্যাশিয়ার কারা? অধিকাংশ বাবা, সব লয়, অধিকাংশ মসজিদের দরজা চিনে না তারা। কথা কয় না কেন? হ্যাঁ, সপ্তাহে একদিন নামাজ পড়তে যাই মুরলি করার জন্যে। মুরলি বুঝেন? হ্যাঁ, মুরলি করে টাকা গালাকে গুনি নিয়ে গুটিয়ে নিয়ে চলে গেল, বলছে বাপের টাকা আছে। এরকম সেক্রেটারি সভাপতি আছে। এদিকে বেল টাকার কথা বলছি না, আমাদের এলাকার কথা বলছি। মসজিদের টাকা দিয়ে আবার লটারি কাটে মাল। হ্যাঁ, লটারি কাটিয়ে বাবজি টেয়ারে গুঞ্জেছে। টেয়ারে টেয়ার বুঝেন না, নুঙ্গি টেয়ার, নুঙ্গি টেয়ারে কাটিয়ে বাবা শুক্রবারে জুম্মার নামাজ পড়তে গেছে, আঁকাবি করি উঠতে দিয়ে নুঙ্গি খুলিয়ে পড়ে গেছে, লটারিও পড়ে গেছে। ও নুঙ্গি তোলা বাদ দিয়ে লটারি তুলছে, বলে ইজ্জত চলে যায়, যা কিন্তু বেজ্জতি হওয়া যাবে না। কি বুঝলেন? এরকম সেক্রেটারি সভাপতি আছে না নাই? আমাদের এলাকাতে এমনও সেক্রেটারি আছে, মসজিদের টাকা দিয়ে পাট কিনে, পাট কিনে লাভ করে ওই টাকা নিজে খাই, লাভের টাকার ওই আর আসল টাকা ঘুরিয়ে দেয়। বুঝলে হবে না? আল্লাহ, যোগ্য বাপের যোগ্য ছেলে কথাই বসেছিল, বাপের নামেতে নগদ 10,000 দিল, আরো 2 কোটি টাকার বাপের কারণ আল্লাহ দিও তোর বাপকে গো সুখের জীবন, আরো 2 কোটি আমি করি গরব না, ক্ষমা করে দিও তোর বাপের জীবনের গোনা। এরকম ছেলে যদি যাবো হইত, বাপের কথা ছেলের মনে হয়ে যেত। আর আজকাল বাবজি আমাদের দেশে জালসা হয়েছে। জালসা তো যেমন তেমন বাবজি মেলার জোর বেশি। কি কথা কন? আজকে বেলনাগা এত বড় নাম করা বাজার আছে না নাই? তারপরে বাজার বসেছে। হ্যাঁ, এরা জালসা না মেলা? আজকাল মেলা মানেই জালসা, মানেই মেলা, আর মেলা মানেই যুবক আর যুবতীদের খেলা। ধরা পড়লে ধনঞ্জয়, না পড়লে এনজয়। বন্ধুকে ফোন করে বলছে, হ্যাঁ বে শালা মালটা চলে গেল রে, তাড়াতাড়ি আইবে। হারাম খোর, তোর বাড়িতে বোন নাই, তোর বাড়িতে মা নাই, পরের বিটি যদি মাল হয় তাহলে তোর মাও তো মাল হবে নাকি? বুঝছেন আপনারা? বলেন, কথা কয় না? তাই তো আমি বলি, এই বেলডাঙ্গা হাই স্কুলে ছেলে মেয়েদেরকে পড়ায় না? তো হঠাৎ করে কলেজের প্রফেসর হেডমিস স্কুলে যে এই স্কুলে হেডমাস্টার কে গো? তো বলছে আমি। কে তুমি? বলে আমি। আচ্ছা, তো আপনার ছেলেমেয়েরা পড়ে? বলে হ্যাঁ, খুব ভালো পড়ে। তা আমি আগামী বুধবারের দিন পরীক্ষা নেবো। বলে তাই নিয়েন। হেডমাস্টার বলে, এই ছেলেরা, এই মেয়েরা, এই তোমরা একটু ভালো করে পড়াশোনা করে দেবে না? ঠিক আছে। আরও স্কুলের ভিতরে সব থেকে গভেট মার্কা পড়াশোনা করে না, কি নাম? কালু। বলে কালু, এই খবরদার তুই স্কুলে সম্বুধ দিন আসবি নি। ঠিক আছে, যাবো না। কিন্তু পাগলকে যদি বলে নৌকা লড়াইসনি, ও শুনবে? ও জীবনেও শুনবে না। ও মাল করিয়ে দিকে সবার আগে স্কুলে চলে গেছে। যে দেখছি এরকম টেবিল তালা মারা, কি করে ঢুকবে? তো পাঁচির টুপকে ঢুকেছে বাপ, তুই কিরকম টেবিলের তলে 7 পাঠ এসে পড়েছে। হেডমাস্টার আইলো, ছেলে মেয়ে এলো, কলেজের প্রফেসর এলো। এসে হেডমাস্টার কলেজের প্রফেসর স্কুলে ঢুকে বলছে, এই ছেলেরা, এই মেয়েরা, তোমরা ভালো করে পড়াশোনা করেছো বাবা? বলে হ্যাঁ, ভালো করে পড়েছি। তো বলো তো বাপ, একই জিনিস বিভিন্ন নামে ডাকে, সেই জিনিসটার নাম কি? হেডমাস্টার বলছে, আল্লাহ, আমি তো নিজেই জানি না, তো আমার ছেলে মেয়ে কি করে বলবে? কেউ যখন পারলো না, তো কলেজের প্রফেসর বলছে, হ্যাঁ বাবা, কেউ পারবে না মানে? কেউ নাই শোনা? ও মধু, একটু বলো মানে? কেউ পারলো না। তো বেঞ্চের তল থেকে হাত বের করে বলছে, আমি পারবো স্যার। কি নাম? কালো। বলে, এই ছেলে, তুই পারবি তো টেবিলের তলা শুয়ে কেন? উঠ 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 উঠ। ও টেবিল চিড়ি উঠেছে বা। ওঠার পরে হেডমাস্টার বলছে, আল্লাহ, আমার এত সুন্দর সুন্দর ছেলে মেয়ে তাই পারলো না, আমি নিজে জানিনি। আর ও বেটা পড়াশোনা করে না, মারামারি হানাহানি করার, ও বেটাকে স্কুলে ঢুকতে মানা করলো, ঢুকলো কোন দিক দিয়ে? হ্যাঁ। বলে, এই পারবি? বলে হ্যাঁ, খুব সহজ। কলেজের প্রফেসর চুমখিটে বলছে, সহজ? বলে হ্যাঁ। তাহলে বল। বলে সেটা হলো মাথার চুল। কি মাথার চুল? হেড কলেজের প্রফেসর বলছে, সর্বনাশ, আমি জানি নদী,
আর এই বেটা বলছে চুল। এর মানে কি গো, নদীকে বিভিন্ন নামে রাখে না? কেউ বলে ভাগীরথী, কেউ বলে যমুনা, কেউ বলে গঙ্গা, কেউ বলে সমুদ্র, কেউ বলে সাগর, কেউ বলে পুকুর, কেউ বলে পুষ্করণী, কেউ বলে পুকুর, বলে কিনা বলে না? বিভিন্ন নামে ডাকে। ই বেটা বলছে চুল। তার মানে আর কি? বলে আরাটু নিচে নামলে চোখের ভরু। কি এটাকে কি বললেন আপনারা? হ্যাঁ, আরাটু নিচে নামলে মুছ। আর কি? বলে আরাটুর নিচে নামলে দাড়ি। বলে আরাটুর নিচে নামলে বুকের চেয়ারি। হেডমাস্টার জোড় হাত করে বলে বেটা কালু রে, জানে মেছি সার খবরদার নামবি নিবা। এখনো সমাজে চলবে তো আমাদের দেশের যুবক আর যুবতীরা এত নিচু পর্যায়ে নেমে গেছে বাবা। কুন্ডা বলি আর কুন্ডা নাকি ভাষা নাই। কবি বলে তানহাবা দাগে দাগে সুদ অম্বা গোজা গোজানে হাম। সারা অঙ্গে ব্যথা, কোথায় ওষুধ লাগাবো খুঁজে পেছি নিবা। মনে যদি পছন্দ ধরে খুঁজে কিরে পাওয়া যায়। আর মলম দিবা কোন জায়গায়? মনে যদি পছন্দ হয়ে যায় তাহলে খুঁজে পাওয়া যাবে বাবা। তাই দেখেন একজন 10,000 টাকা নগদ দিয়েছে। আমি আপনাদের কাছে বলবো বাপ, কে আছো দরুদি বেলডাঙ্গার মুসলমান ও যুবক তরুণের দলেরা, হাজার হাজার টাকা চলে যায়। আসুন আপনারা 10,000, 5,000, 2,000, 1,000 করে টাকা যার কাছে যা আছে, আমি এই কমিটির লোককে বলবো, এই কমিটির লোক কইগা? কারা কমিটির লোক? হ্যাঁ, এই যান, যার ভিতরে যান, আপনার ভিতরে যান, যে যাতে বেলিয়েছেন যান। 1,000, 2,000, 5,000, 10,000 যে যাবে ভিতরে ঢুকেন। 500 করে নগদ হলেও দিবে। আমি হাতে দেখতে চাই। এই বেলডাঙ্গার মানুষ, এই ইয়াসিন সাহেব এখনই আসছে, এখনই আসছে, ওর বায়ান হবে। আপনারা তার আগে আমার হাতে 500, 200, 1000 যা দেবে দেন। এ দেখেন আপনার জন্য লাইন করে আপনাকে দিয়ে দেবো। যা টাকা পাবেন অর্ধেক দিয়েন, নাহলে আপনাকে লাস্টে দিয়েছিল। আসছে দেখো দেখি, হ্যাঁ কি বলবো আর। আল্লাহু আকবার। এই তো তহিদুর রহমান বলি না। আল্লাহ রবে যারা বান্দা তহিদুর রহমান ছিল, 10,000 টাকা দেখো দেখো গোদা নিল। আরো দোয়া করি আমি করি গরবানা, আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না। মাশাআল্লাহ। আসেন তাড়াতাড়ি আসেন, এবার ওই গাটলা ফেলতে হবে। আমরা মোটা মানুষ তো তার লেগে এটা দরকার, আর পাতলা মানুষের জন্য এটা দরকার। হ্যাঁ নাকি? আল্লাহু আকবার। টেনশন নাই, দেন যার কাছে যা আছে দেন, আমার হাতে দেন। 500, 1000, 2000, 1000। আল্লাহ, এ দেখেন আল্লাহর বান্দা, ওনার বিবি বড় অসুস্থ। আল্লাহর ঘরের জন্য 500 টাকা, 1000 টাকা তিনি নগদ দিয়েছে। আল্লাহ ওনার বিবিকে তুমি সুস্থ করে দিও। আল্লাহ যা দিলে ভালো হয় আল্লাহ তুমি তাই দিও। আল্লাহ তুমি তোমার বান্দিকে আল্লাহ অসুস্থ করেও তুমি পরীক্ষা করো। মাশাআল্লাহ। কত? 5,000 আমার মায়ের জন্য দোয়া করে দিবেন। আল্লাহুম্মা আমিন। এই দেখেন আল্লাহর বান্দা, কি নাম? বাকির হোসেন 5,000 টাকা নগদ দিয়েছে। আল্লাহুম্মা আমিন। যোগ্য মায়ের যোগ্য ছেলে বাকির হোসেন ছিল, এ 5,000 টাকা নগদ মায়ের নামে দিল। আহারে দরদের ছেলে ছিল এখানেতে, 5,000 দিল নগদ মসজিদ বানাতে। আল্লাহুম্মা আমিন। আসুন তাড়াতাড়ি করে আসুন। এ দেখেন ভাই চলে এসেছে, আপনাদের প্রধান বক্তা চলে এসেছে। ইনশাল্লাহ ওনার মূল্যবান বায়ান আপনারা শুনবো। তাই আপনাদের কাছে যার কাছে যা আছে, 100, 200, 500, 1000, 2000, 5000, 10,000, যার কাছে যা আছে একটু ঝরঝর 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 ঝর করে আগে আসুন। দেখেন ইনশাল্লাহ মোটেও দেরি করবেন না। এলেন, টাকাটা নেন। জি, যার কাছে যা আছে আসুন, জলদি জলদি আসুন। এই কমিটির লোক যায়নি? দাও ভাই। কত?
মাশাআল্লাহ, যোগ্য বাপের যোগ্য ছেলে এখানেতে ছিল, 5,000 টাকা দেখো বাপের নামে দিল। আহারে দরদের ছেলে ছিল এখানেতে, 500 টাকা 5,000 নগদ দিল মসজিদ বানাতে। এই দেখেন বেনামেতে দেখো মৌলানা মুলা বলিয়া 2,000 দিল নগদ মসজিদ ভাবিয়া। আর একজন বললা তোমার এখানে হাজির, 200 টাকা দিল দেখো মসজিদ খাতির। আরো দোয়া করি আমি করি গরবানা, আর ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুণ আল্লাহ। তাড়াতাড়ি আসুন, আমি আর আপনাদের কাছে বয়ান করবো না বাবা, 2-1 মিনিট মাত্র, 2 থেকে 3 মিনিট। হ্যাঁ দেন দেন দেন, হাজি সাহেব দেন। আহা, এই দেখেন হাজি সাহেব আবার দিছে, সুবহানাল্লাহ, একবার 50,000 টাকা দিয়েছে। এবার আল্লাহু আকবার, হাজিয়ানের জন্য মনে হয় দিবে, মনে হয় হাজি বিবি হয়নি। কি ধরনের কথা গো? মুজাম্মদ শাহিনুর বিবি 100 টাকা, ফিরোজা বেগম 100 টাকা, খালিদার নামে 100 টাকা, সেলিনা 100 টাকা, আয়েশা 100 টাকা, ফেরদৌস বেগম 100 টাকা, সোহানা 100 টাকা, হাসানাব বেগম 100 টাকা। হ্যাঁ গো, এই এতগুলো টাকা সব 100 করে 500 করে বলতে পারেনি, তাহলে তো 5,000 টাকা হইতো। এই তো বেনামে 1,500 টাকা, আল্লাহুম্মা আমিন। এই দেখেন আর একটা বেনামিতে 1,000 টাকা, মাশাআল্লাহ। এই যে কই মা বোনেরা তো কই টাকা দিল না, আদা হয়েছে মা বোনদের কাছে হয়ে গেছে। এই খাপা গোটা জড়িয়ে দিলে হবে, ওদিকে যাও, ওদিকে রাখো। হ্যাঁ মাশাআল্লাহ, দেন ভাই দেন, তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন। এই খাপা টানো, এইটা টানো, এইটা টানো, লোকে দেখতে পাচ্ছে না, এখনই লাগবে মারতে শুরু করে দেবে। এটা বেলডাঙ্গা সরাও, নাহলে উদুমুড়ে ফেরিয়ে দেবে। হ্যাঁ ওদিকে একটু গুছিয়ে দাও, গুছিয়ে দাও, আস্তে আস্তে দাও। হ্যাঁ মাশাআল্লাহ ভাই, আপনারা তাড়াতাড়ি করুন, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলের। এই দেখেন বেনামেতে 1,000 টাকা, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। দেখেন সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার এখনো দেয়নি, আপনার দায়িত্ব থাকলো লেওয়ার। হ্যাঁ না, আপনি যাবেন গো, আমি আপনার লেগে থুইছি আর যাবো। আল্লাহ এই কই গো, দেন আরো দেন। ইয়াসিন সাহেব বলেছে আরো 5 মিনিট চান আপনি। হ্যাঁ আমি তাহলে আবার আরো 5 মিনিট চাইলি বাবা, দেন তাড়াতাড়ি দেন। হ্যাঁ তাহলে আপনি মনে করেন না 5 মিনিট কম বলবো আপনি? হ্যাঁ 5 মিনিট ধরিয়ে বলবেন। ও মাল কম বলার লেগে বলছে আমাকে দিয়ে 5 মিনিট চালিয়ে নিবে। না না, ও সহজ নয়, গোটাই বলতে হবে। হ্যাঁ আসেন ভাই তাড়াতাড়ি করে। এই ওই কমিটির লোক কই? আর আগে মসজিদের সেক্রেটারি, সভাপতি আপনারা কিছু দিবেন না? এই কখন দিবেন? দিবেন মানে আমার হাতে দিতে হবে, ও নিবে না। চুচকে চাচকা নেবে। আল্লাহ দেন দেন, টাকা দেন। আর মা বোনেরা কই? ইনশাল্লাহ ওই যে সভাপতি, সেক্রেটারি কে গো? আইজুল হয় নাকি? হ্যাঁ সুবহানাল্লাহ, সেক্রেটারি আমার সামনে আসবে না। আমি চিনি নি আপনাকে। এই যে আইজুল ভাই, আমি জানি আমার মিতেও, আমি চিনি নি। হ্যাঁ বললে হবে। আল্লাহু আকবার। আসুন তাড়াতাড়ি করলেন ভাই, আল্লাহুম্মা আমিন। যা হোক, আমি আর আপনাদের কাছে লম্বা চড়া করবো না বাবা। এই তো সোহেল রানা 5,000। আল্লাহ রফে যারা বান্দা সকাল রানা ছিল, 5,000 টাকা সকাল রানা গোদা নিল। কিন্তু একটা কথা আমি বলেছিলাম বাপ, এই দেখেন আপনাদের মসজিদের মসজিদ সেই ইমাম সাহেব, উনি বলছে মা বাবার নামে 1,000 টাকা দিব, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রফি যারা বান্দা এখানেতে ছিল, 1,000 টাকা মা বাপের নামে লিখিল। এই আরো তোমার করি তোর মা বাপের কারণ। এই আমার মোবাইলটা কই দাও। আল্লাহুম্মা আমিন। তাড়াতাড়ি করে বলি ভাই, আমার দরদি মুসলমান, আল্লাহওয়ালা, দিনদার, ইমানদার, কলমাওয়ালা, আপনারা যে যা পারবেন 500, 1000, 2000 করে তাড়াতাড়ি করে ঝটঝট 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 করে দিয়ে দেন ইনশাল্লাহ। এই ভাইজান 10,000 টাকা লিখেন।
মোহাম্মদ সেলিম। আল্লাহ রবিয়ার বান্দা সেলিম ভাই ছিল এ 10,000 টাকা মা বাপের জন্য দানিল। ইয়ারো তুমি করি আমি করি গো মিনতি, দিও আল্লাহ দিও তুমি দিও গো উন্নতি। আল্লাহুম্মা আমিন। এ ভাই আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। না সেখানে 10,000 হবে না। এখানে আছেন মুসাফা করি। আমি কখন থেকে সেক্রেটারি খুঁজছি, আমাদেরকে টাকা দিতে হবে, টাকা দিবেন না? আমরা আপনার চিনতে না পেলে কাকে টাকা যাবো? হ্যাঁ হ্যাঁ, এই যে সুবহানাল্লাহ 20,000। সেক্রেটারি সাহেব 20,000 বলুন মারহাবা। আল্লাহ রব্বে যারা বান্দা এখানেতে ছিল এ সেক্রেটারি সাহেব 20,000 টাকা দিল। আরো তুমি করি আমি করি গো। আমি চাহাবো হবে না। এই সভাপতি 10,000। হ্যাঁ হবে না? থামেন। সেক্রেটারি 20 দিয়েছে, সভাপতিও 20। যাক যান, সমান বলেন ইনশাআল্লাহ, বলেন নারে তাকবীর। আল্লাহ রব্বির বান্দা সভাপতি ছিল আর সেক্রেটারি 20 দুইজন হলো। আর এই ক্যাশিয়ার কই? সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার ছিল এ 3 জনে 20 করে 3 দিল। আরো 2 আমি 3 জনের কারণ আল্লাহ তুমি দিজু তাদের সুখের জীবন। আরো 2 আমি গরবানা আর ক্ষমা করে দিজু তাদের জিন্দেগির গুনাহ। সত্তর গাফার তুমি পাকুবারি আর মিজান এলে কি তুমি গো করে দিও ভানি। আল্লাহুম্মা আমিন। হ্যাঁ সেক্রেটারি কোনটা? এই যে লিখছে না, কেরামান কাতিবিন রোজ হাসরের দিন। এই দেখেন লিখছে কেরামান কাতিবিন। এই কত? এই দেখেন 10,000। কি নাম? 20 না রে তাকবীর। এই যান 20,000। বাকি ধরনের লোক গইয়া 10,000 হবে না? কে সব তোমাকে মেম্বার হইতে বলেছে মসজিদে? 20,000 দেবে না তো? 10 ও তাহলে 15 না? যান এই ইয়াসিন সাহেব বলিছে 15 যান ইনশাআল্লাহ। নারে তাকবীর। এই দেখেন আবার লিখছে কি ওরা? হ্যাঁ ও হাজি সাহেব ছিল মাস্টার। এই কোন ধরনের কথা? এই बाप का बेटा सिपाही का घोड़ा कुछ ना हो तो थोड़ा थोड़ा। अरे बाप दिले 50 ছেলে কত 20 দিতে হবে নাকি? বুঝছেন আপনারা? বলেন হ্যাঁ মানাবে? হ্যাঁ তো যাক 15,000 লিখেলেন, যা হবে হবে। যাক আল্লাহু আমিন। আল্লাহ কবুল করুক, আল্লাহ জানে মালে বরকত দিক। এই ভাই এই তাহলে 15 হয়ে গেল। আর একটা 15,000 কি আছে? সুবহানাল্লাহ। আমার বন্ধু মানুষ দেবে ইনশাআল্লাহ। নারে তাকবীর। এই লিখেন 15,000। ওটা আমার মিটিয়ে। হ্যাঁ মিটি আছে, ও 10,000 দিবে। হ্যাঁ আচ্ছা এটা মুসাফা করলি, সবার সামনে মুসাফা করে। আহা হা শোনেন, 7টা ওদিকে 50,000 টাকা 7টা হয়েছে। জান্নাতের 8টা দরজা খুলে যাক আপনাকে দিয়ে, বলেন ইনশাআল্লাহ। নারে তাকবীর।
আমার মিতা দেখো গো এখানে ছিল এ 50,000 টাকায় 8 নম্বর হলো। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আর ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। হ্যাঁ দিবে, 20,000 তো দিবি, আমি জানিনি ইনশাল্লাহ কিনা ভাই। আব্দুর রাজ্জাক 20,000, নারে তাকবীর। আল্লাহ রফিয়ার বান্দায় আব্দুর রাজ্জাক ছিল, এ 20,000 টাকা দেখো দেখো দান দিল। আরো দোয়া করি আব্দুর রাজ্জাকের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে।